সো দ্য নেক্সট টপিক অন ইসিজি হচ্ছে কী হলো রেট ক্যালকুলেশন বা রেট, রিদম, পি ওয়েভ অ্যান্ড তার অ্যাবনর্মালিটিস, PR interval and তার abnormalities. নেক্সট কিউ ওয়েভ, অ্যান্ড এই যে কিউ ওয়েভ, এই কিউ ওয়েভের সাথে আমরা আরও দুটো জিনিস একসাথে পড়ব, তার কারণ কিউ অ্যান্ড ওই দুটো জিনিস মিলিয়ে অনেক সময় একটা পার্টিকুলার কন্ডিশনে হয়। সো লেটস টক অ্যাবাউট পি কিউ ওয়েভ and let's first talk about a क्यों हुआ, क्यों कैसे हुआ. So Q wave, which is the first negative deflection or the first negative wave of the QRS complex, a Q wave is most of the time pathological. However, rarely Q can be physiological. And whether it is a physiological cue না pathological cue সেটা বোঝার দু তিনটে উপায় আছে। বাট বিফোর দ্যাট আমাদের একটু আলোচনা করতে হবে, বিকজ এই কিউ অ্যান্ড এর পরে যেটা একসাথে আলোচনা হবে প্যাথোলজিক্যাল কিউ, এই ব্যাপারটা বুঝতে গেলে তার আগে একটু জানতে হয় অ্যাবাউট ইসিজির লিডস। অ্যান্ড এগেন I can talk about leads for next 2 hours, but that is an electrophysicist হলে দরকার লাগে, ডাক্তারের এইটা লাগে না যে লিডস এর ডিটেলস। সো লেটস কুইকলি আন্ডারস্ট্যান্ড লিডস, অ্যান্ড যেটুকু ক্লিনিক্যালি লাগে অবভিয়াসলি সেটুকুই বলা। লিডস বস্তুটা কি, হোয়াট আর দ্য লিডস? লেটস সে লিডস আর ইকুইভ্যালেন্ট টু কি, এই যে ধরো যে কোনো স্টেডিয়ামে ক্রিকেট খেলা হচ্ছে, দ্য ম্যাচ ইজ গোয়িং অন, তুমি আমি বাড়িতে বসে উই আর সিইং দ্য ম্যাচ লাইভ, অ্যান্ড আমাদের বাড়ি অবধি এই লাইভ টেলিকাস্টটা করছে কে না মাঠে বিভিন্ন অ্যাঙ্গেলে ইন দ্যাট স্টেডিয়াম there are different cameras sitting at different location of the stadium, and এক একটা ক্যামেরা এক একটা অ্যাঙ্গেল থেকে খেলাটাকে ক্যাপচার করছে। কিছু কিছু ক্যামেরাজ আর লোকেটেড আপ অনেক হাই ইন দ্য স্টেডিয়াম, কিছু কিছু ক্যামেরাজ লোয়ার লেভেলে, গ্রাউন্ড লেভেলে। অ্যান্ড এই যে ক্যামেরাগুলো আর ক্যাপচারিং দ্য সেম ম্যাচ বাট ফ্রম আ ডিফারেন্ট অ্যাঙ্গেলস। খেলা যেটা হচ্ছে প্রত্যেকটা ক্যামেরাই একই ঘটনাকে দেখছে আর আমাদের দেখাচ্ছে, কিন্তু এক একটা ক্যামেরাতে খেলাটা এক একটা অ্যাঙ্গেল থেকে আসছে বলে যখন একটা খেলা ক্যামেরাতে টেলিকাস্ট হচ্ছে এই ক্যামেরায় এই বলটা যখন এখানে যাচ্ছে, এই ক্যামেরা যেভাবে জিনিসটাকে দেখছে এই ক্যামেরা জিনিসটাকে অন্যভাবে দেখছে। আবার এই ক্যামেরাটা যদি ধরো একভাবে দেখে, এইখানে এই অ্যাঙ্গেলে যে ক্যামেরাটা আছে সে এই বলটাকে একটা অন্যভাবে দেখছে। সো এই যে ব্যাপারটা হলো, লিডস আর অলমোস্ট লাইক এই ক্যামেরাসগুলো capturing the electrical activity of the heart as if from different angles. And এই হলো এক কথায় লিডস, দে আর অ্যাজ ইফ যেন 12টা ক্যামেরা সিইং ব্যাপারটা কোট আনকোট, মানে যেন দেখছে, ক্যাপচারিং বা সিইং দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলোকেই দেখছে ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেলস। অ্যান্ড এই লিড দেয়ারফোর, এই অ্যাঙ্গেলগুলো কি, অ্যাঙ্গেলগুলোই হচ্ছে লিডসগুলোর নামগুলো অ্যাকর্ডিংলি। So there are 12 leads, 1, 2, 3, lead 1, lead 2, lead 3, AVL, AVR, AVF, V1 to V6, of which এইগুলোকে বলা হয় প্রিকর্ডিয়াল লিডস, এইগুলোকে বলা হয় লিম্ব লিডস। যেটা জানতে হয় সেটা হচ্ছে which lead
is for which surface or wall of the heart. তার মানে কোন লিডটা এই ক্যামেরার মতো কোন লিডটা হার্টের কোন ওয়ালটাকে ভালোভাবে দেখতে পায়। তার মানে যেন কোন ক্যামেরাটা কোন কোন অ্যাঙ্গেলে বলটা গেলে সেটাকে আরও ভালোভাবে দেখতে পাবে। অ্যাকর্ডিংলি লিড 1, লিড AVL, lead 2, lead 3, lead AVF। 2, 3, AVF কে বলা হয় ইনফেরিয়র লিডস, তার কারণ ইনফেরিয়র ওয়ালটাকে যেন বেটার দেখে। লিড 1 অ্যান্ড লিড AVL ল্যাটারাল ওয়ালের ল্যাটারাল লিডস। প্রিকর্ডিয়াল লিডসগুলো হচ্ছে হার্টটা যদি এরকম হয়, প্রিকর্ডিয়াল লিডসগুলো হচ্ছে V1 to V3 to V4 to V5 to V6, and accordingly এই V1 and V2 হচ্ছে anterior leads, V3 V4 হচ্ছে septal leads, V5 V6 হচ্ছে lateral leads. So therefore এই জিনিসটা হলো V1 to V6 মিলে হলো anteroseptolateral leads, V1 V2 সেপ্টাল হচ্ছে খানিকটা হলো V3 V4, আর এই V4 V5 V6 হচ্ছে lateral leads. 1 AVL are also lateral leads, 2, 3 AVF হচ্ছে inferior leads, AVR এর কোনো কাজ নেই, সুতরাং ওটা নিয়ে ভেবে লাভ নেই। এই লিড ব্যাপারটা তখনই আসে যখন ইস্কিমিয়া হয়, বিকজ ইস্কিমিয়া হলে যে লিডটা যে ওয়ালকে সিং বা যে লিডটা যেন যে ওয়ালকে ফেসিং, সেই লিডে the lead that as if sees or captures or faces the ischemic wall, সেই লিডে ইস্কিমিক ECG চেঞ্জেসগুলো ভালো দেখতে পাওয়া যায়। অন্য আর কোথাও লিডের খুব একটা ইউটিলিটি নেই, বিকজ আদার ইভেন্টস অফ দ্য ECG, তার মানে অ্যারিথমিয়াস, ওগুলো সব লিডেই দেখতে পাওয়া যায়। সো দেয়ারফর লিড কনসেপ্টটার ক্লিনিক্যাল ইউটিলিটি হচ্ছে এইটাই, যে the lead where the ischemic changes appear, those leads correspond to the ischemic wall or the ischemic area of the heart, and that is why ischemic চেঞ্জটা দেখে আমরা এটা বলতে পারি যে ইনফেরিয়র ওয়াল ইনফাকশন হয়েছে, কি ল্যাটারাল ওয়াল ইস্কিমিয়া হয়েছে, কি কথার কথা বলছি অ্যান্টেরোসেপ্টাল ওয়ালের এমআই হয়েছে। সো নেক্সট টপিক হচ্ছে লিডস হয়ে গেল, এইবারে হচ্ছে ইস্কিমিয়া। এখন ইস্কিমিক হার্ট ডিজিজ আমরা এর আগে দেখেছি। স্পেকট্রামটা হচ্ছে স্টেবল অ্যাঞ্জাইনা, নেক্সট acute coronary syndrome can be non-MI SCS or MI টা আবার ইসিজির অ্যাঙ্গেল থেকে নন ST এলিভেশন MI আর ST এলিভেশন MI। Okay, now if you now consider the ECG changes, এই যে তিনটে স্টেবল অ্যাঞ্জাইনা, নন MI SCS আর নন স্টেমি, এই তিনটের ECG changes are identical. So therefore, just looking at the ECG, it is not possible just from the ECG. It is not possible to say whether the person is having stable angina or a non-MI SCS বা unstable angina নাকি NSTEMI। এই ঘটনাটা stands alone. ST elevation MI can be diagnosed from ECG,
However, non-ST elevation MI, non-MI ACS বা স্টেবল অ্যাঞ্জাইনা, এই তিনটেরই ইসিজি চেঞ্জেস সেম। এই কথাটা এই কারণে বলে এইবারে আমরা শুরু করছি এই কিউ কিউ হুয়া। সো কিউ ওয়েভ ফিজিওলজিক্যাল না প্যাথোলজিক্যাল, এটা বোঝার উপায় কি? ওয়ান হচ্ছে এই কিউ ওয়েভের সাইজটা। এই কিউ ওয়েভ যে একটা স্মল স্কোয়ার, এইটা যদি কিউ ওয়েভ হয়, এই যে একটা স্মল স্কোয়ার, এই একটা স্মল স্কোয়ার, এই একটা স্মল স্কোয়ার। আর ফিজিওলজিক্যাল কিউ ইজ মোস্ট অফ দ্য টাইম এক বা তার কম স্মল স্কোয়ার ইন ডেপথ। Pathological cue, more or less always, are more than one small square in its size, তার মানে যেহেতু নেগেটিভ, therefore বলা হচ্ছে ডেপথে more than one small square। তার কারণ এই কিউ ওয়েভটা যখন প্যাথোলজিক্যাল, তখন এই ফিজিক্সের ভেতরে আমি বিশেষ ঢুকছি না, মোটমাট যে অ্যাবনর্মাল কারেন্টটা কিউ ওয়েভের জন্য রেসপন্সিবল, সেই অ্যাবনর্মাল কারেন্টের অ্যাম্প্লিটিউড is much more. So therefore pathological Q at depth is more than physiological Q at depth. But this is not the only point, and this is not the most important point. More important points are physiological Q usually একটা lead 2 বা lead 3. Most of the time physiological cue comes either in lead 2 or lead 3, whereas pathological cue comes in all the leads, যে লিডগুলোতে কোন লিডগুলোতে আসবে? in all those leads which correspond to the ischemic wall. তার কারণ প্যাথোলজিক্যাল কিউ আসে একটা পার্টিকুলার ইস্কিমিক ইনজুরিতে, আর সেই ইস্কিমিক ইনজুরিতে যখন কিউ ওয়েভটা আসে, তখন কিউ ওয়েভটা কিন্তু যে লিডগুলো ওই ইস্কিমিক ওয়ালটার ক্যামেরা, সেই সব কটা লিডেই আসবে। ওকে, নেক্সট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট টু ডিফারেন্সিয়েট, প্যাথোলজিক্যাল কিউ হয় কিসে? এসটি এলিভেশন এমআইতে। সো দেয়ারফোর কিউ ওয়েভটা প্যাথোলজিক্যাল কিনা বোঝার উপায় হচ্ছে, if it is pathological, it will be accompanied by other ECG changes of ST elevation MI. আদার ইসিজি চেঞ্জেস কি সেটা একটু পরে হচ্ছে, তবে একটা তো নামটা থেকেই বোঝা যাচ্ছে যে একটা হচ্ছে এসটি সেগমেন্টের এলিভেশন। সো দেয়ারফোর প্যাথোলজিক্যাল কিউ এক ডেপথে বড়, সেটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট নয়। নাম্বার 2, লোকেশন or distribution of this will be in all those যে ওয়ালগুলোতে ওই এমআইটা হয়েছে, দেয়ারফোর লিডস করসপন্ডিং টু দ্য এফেক্টেড ওয়ালস। 3, প্যাথোলজিক্যাল কিউ যার ইসিজিতে আছে তার অনেক সময়ই, ইচ্ছে করে আমি বলছি অনেক সময়, নট সব সময়, এটা একটু পরে এক্সপ্লেন করব। প্যাথোলজিক্যাল কিউ যার ইসিজিতে এসছে তার বেশিরভাগ সময়ই দেখা যাবে কি হয়েছে না, তার বেশিরভাগ সময়ই other ECG changes of ST elevation MI থাকবে, whereas এই লাস্ট দুটো পয়েন্ট এখানে হবে না। সো no other ECG changes physiological cue corresponding to ST elevation MI, and it doesn't come in all those leads, it only comes in lead 2 or lead 3. So therefore কিউ ওয়েভ কিউ হুয়া এইটা হলো। এইবারে ফাইনালি কিউ ওয়েভটা যখন কিউ আর কিউ ওয়েভটা যখন কিউ, এটাই হচ্ছে তফাৎ, যে ফিজিওলজিক্যাল কিউ হচ্ছে স্মল কিউ, প্যাথোলজিক্যাল কিউ হচ্ছে যেন ক্যাপিটাল কিউ, মানে বিগ কিউ।
Now that we are talking about Q wave, আমাদের বলতে হবে ST elevation MI। তবে শুধু ST elevation MI নয়, এর মধ্যে আমরা পুরো ইস্কিমিক ব্যাপারটাকে ঢুকিয়ে দেব। So ischemia, which is one of the major cause of doing an ECG. ECG দুটো কারণে করা হয়, ইস্কিমিয়া আছে কিনা দেখার জন্য আর অ্যারিথমিয়া আছে কিনা দেখার জন্য। অ্যারিথমিয়ার একটা পার্ট অলরেডি আমাদের হয়ে গেছে, হার্ট ব্লক কি ট্যাকিকার্ডিয়াস কিছু হয়ে গেছে, সেটা আরেকটু হবে। সো ইস্কিমিয়া। এইবারে তুমি ভাবো স্টেবল অ্যাঞ্জাইনা, অ্যাকিউট করোনারি সিনড্রোম, এর মধ্যে নন এমআই এসিএস আর এমআই আবার ইসিজির অ্যাঙ্গেল থেকে এসটি এলিভেশন এমআই আর নন এসটি এলিভেশন এমআই। অ্যান্ড আই রিপিট এগেন, এই দুটো অ্যান্ড এইটার ইসিজি চেঞ্জেস আইডেন্টিক্যাল, এটার ইসিজি চেঞ্জ কমপ্লিটলি আলাদা। তবে এই যে ইস্কিমিয়া যেটাই হোক না কেন, ইস্কিমিক ইসিজিতে ইস্কিমিয়া বোঝার এরিয়া হচ্ছে কিউ ওয়েভ, এসটি সেগমেন্টা আর টি ওয়েভ। ইস্কিমিক ইঞ্জুরির ইসিজি রিফ্লেকশন এই তিনটে জায়গাতে বা এই তিনটে জিনিস দিয়ে বোঝা যায়। সো লেটস নাও টক অ্যাবাউট ইস্কিমিক ইসিজি। এসটি এলিভেশন এমআই একটা হবে, আর আরেকটা হবে পুরোটা মিলিয়ে কি করে না, নন এসটি এলিভেশন এমআই, নন এমআই এসিএস, স্টেবল অ্যাঞ্জাইনা। এদের ইসিজি চেঞ্জেস আর আইডেন্টিক্যাল। সো এসটি এলিভেশন এমআই কি হয়, কিউ ওয়েভ আসে, প্যাথোলজিক্যাল কিউ। এসটি সেগমেন্ট এলিভেশন দেখতে পাওয়া যায়। কেন হয় এর ভেতরে আমি অন্তত আজ অবধি কোনো দিনও ঢুকিনি, তোমাদের ইয়ারেও ঢুকবো না, বিকজ তুমি ফিজিক্স পড়ছো না। তোমার কাজ এইটুকু জেনে তারপরে ইসিজি স্ট্রিপ দেখা, যেটা তুমি ফেসবুকে দেখো, আরও ইসিজি আপলোডের হবে, সেখানেও দেখবে এসটি এলিভেশন আর টি ওয়েভটার ইনভার্সন। টি ওয়েভ ডিগবাজি মেরে উল্টো দিকে চলে যায়, সো টি ইনভার্সন। whereas এই তিনটেতে ইসিজি চেঞ্জেস কি, এসটি সেগমেন্টের মন খারাপ হয়ে যায়, ডিপ্রেশন, ঝুলে পড়ে, ডিপ্রেসড হয়ে যায়। দুই, টি ওয়েভ ইনভার্সন। সো লেটস টেক দেম ওয়ান বাই ওয়ান, দেখে কি করে বুঝবো। কিউ এসটি এলিভেশন এই, দিস শুড হ্যাভ বিন লাইক দিস। এই যে এসটি সেগমেন্টটা, এটাকেই যেন কেউ ওপর দিকে টেনে নিয়েছে। therefore এসটি এলিভেশন লুকস লাইক দিস। অ্যান্ড এই জিনিসটাই তোমাকে দেখে চিনতে হবে, যেন এই যে এই রকম হয়ে এই রকম হওয়ার কথা ছিল। এইবারে তুমি ভাবো এই যে এসটি সেগমেন্ট, এটাকে যেন কেউ ওপরে টানছেন। therefore এই this is ST elevation, followed by T inversion. Is normal T is like this upright, and inverted T will look like this. So jano digbaji খেয়ে নিচের দিকে নেগেটিভ হয়ে গেছে। So therefore Q ST elevation T inversion, Q ST elevation T inversion. And usually this is the sequential changes of ST elevation MI. এইগুলো দিয়েই ST elevation MI ডায়াগনোসিস করা হয়। তার মধ্যে the prime change is ST elevation. So the glamour takes this takes the glamour, and তাই জন্য হয়তো নামটা হয়ে গেছে ST elevation MI। তো তার মানে এই নয় যে এসটি সেগমেন্টাই ইসিজির মেন চেঞ্জ। সো দেয়ারফোর দিস ইজ অ্যাবাউট এসটি এলিভেশন এমআই। মুম্বাই ইন্ডিয়ান্স
ST, সচিন তেন্ডুলকর। সো মুম্বাই ইন্ডিয়ান টিমটার মেন গ্ল্যামার বয় হতে পারে ST, সচিন তেন্ডুলকর, কিন্তু বাকিরা কিন্তু খুব একটা কম কিছু কন্ট্রিবিউট করে না। এ হচ্ছে রোহিত শর্মা, এই হচ্ছে এক সময় ছিল লাসিথ মালিঙ্গা। সো দেয়ারফোর MI এখানেও তাই, MI ফর মায়োকার্ডিয়াল ইনফাকশন, ST মে বি দ্য গ্ল্যামার বয়, নামটা STর নামে হয়ে গেছে, কিন্তু কিউ ওয়েভ ইজ অ্যানাদার ভেরি ইম্পর্ট্যান্ট ডায়াগনস্টিক পয়েন্ট। সো ST এলিভেশন MIটার আরেকটা নাম, কিন্তু সেজন্য কিউ ওয়েভ MI। গ্ল্যামারটা বোধহয় ST সেগমেন্টের বেশি বলে বেশিরভাগ সময় উই কল ইট ST এলিভেশন MI। The point here is, how do you diagnose ST elevation MI? Now by looking at elevated ST segment and also Q wave. T inversionটাও ইম্পর্টেন্ট, কিন্তু দ্য থিং ইজ T ইনভার্সন MI না হলেও হতে পারে, সেটা আমরা একটু আগে দেখেছি। কারণ আনস্টেবল অ্যাঞ্জাইনা, নন MI SCS, স্টেবল অ্যাঞ্জাইনা, এই তিনটেতেও কিন্তু T ইনভার্সন হয়। Whereas Q wave pathological or ST elevation is so typical of ST elevation MI. So this is about 8 হয়ে গেল। নেক্সট একই কথা, where do you get these changes? In lateral wall MI, inferior wall MI, anterior wall, anteroseptal wall। অ্যাকর্ডিংলি ল্যাটারাল ওয়ালে পাওয়া যায় সব থেকে ভালো চেঞ্জগুলো V4, V5, V6, 1 AVL। ইনফেরিয়র ওয়াল ST এলিভেশন MI হলে 2, 3 AVF। অ্যান্টেরিয়র ওয়াল হলে V1, V2। অ্যান্টেরোসেপ্টাল V1, V2, অনেক সময় তার সাথে V3, V4। এই V3, V4 বা পার্টিকুলারলি এইগুলো V3, V4 যেহেতু লিডগুলো এইভাবে যাচ্ছে অ্যান্ড হার্টটা এরকম, তারপরে এই ল্যাটারাল ওয়াল অ্যাজ ওয়েল অ্যাজ সেপ্টাম, এই V3, V4 ল্যাটারাল ওয়ালকেও দেখতে পারে, খানিকটা হলেও সেপ্টামের চেঞ্জও ক্যাপচার করে। দিস ইজ ST এলিভেশন MI। নেক্সট নন ST এলিভেশন, আচ্ছা সরি, এইবারে একটা ফাইনার পয়েন্ট অ্যাবাউট ST এলিভেশন MI। এই যে QST এলিভেশন T ইনভার্সন, ST এলিভেশন অ্যান্ড T ইনভার্সন ECG থেকে আফটার ফিউ ডেজ ডিসঅ্যাপিয়ার করে যায়। সো দেয়ারফোর যখন ST এলিভেশন MIটা আমার হলো এবং বেশ কিছুদিন পরে, so ST elevation MI of some days duration, তার মানে তুমি আজকে আমার ECG করেছো, আমার ST elevation MI হয়তো বেশ কিছু দিন আগে হয়েছে, সেটা দিন হতে পারে কি মাস হতে পারে কি বছর হতে পারে, or when it becomes of some days duration and thereafter you no longer get ST elevated, you no longer get T inversion, however Q ওয়েভটা এদের ইসিজিতে পারমানেন্টলি থেকে যায়। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই যদি এরকম ইসিজি পাওয়া যায় যেখানে প্যাথোলজিক্যাল কিউ ওয়েভস ওনলি, তার মানে নো ST এলিভেশন, নো T inversion, and that pathological Q wave corresponds to a particular wall, তার মানে এমন কিছু কিছু লিডে পাচ্ছি যে লিডগুলো একটা ওয়ালকে রিপ্রেজেন্ট করছে, প্যাথোলজিক্যাল কিউ ওনলি, অ্যান্ড পাওয়া যাচ্ছে ইন পার্টিকুলার লিডস উইচ করসপন্ডস টু আ পার্টিকুলার ওয়াল। তখন বলা হয় এই লোকটার ST এলিভেশন MI অফ সাম ডিউরেশন,
or বলা হয় old ST elevation MI, and that is why তখন বলছিলাম যে pathological কিউ will not always be accompanied by ST elevation or T inversion. এমআইটা যখন হলো কিছুদিন অবধি, কিউ, ST elevation, T inversion, all the three will be present. Once it becomes an old MI, and old means few days and thereafter, few months, few years, 10 বছর আগে আমার ST elevation MI যে হয়েছিল তার একমাত্র প্রমাণ আমার ইসিজিতে থাকবে যে আজকেও আমার ইসিজিতে প্যাথোলজিক্যাল কিউটা আছে করসপন্ডিং টু দ্য পার্টিকুলার লিডস উইচ ওয়েল লুকস টুয়ার্ডস দ্যাট পার্টিকুলার ওয়াল. দিস ইজ ST elevation MI. Next, in STEMI, unstable angina বা non-MI SCS, স্টেবল অ্যাঞ্জাইনা, এই তিনটের ইসিজি চেঞ্জেস সেম এক, এখানে কোনো কিউ হবে না, অ্যান্ড দেয়ারফর পি, এই এসটি এই ঝুলে গেছে, এসটির মন খারাপ, দেয়ারফর এইরকম আইসোইলেকট্রিকের বদলে যেন ঝুলে গেল। অ্যান্ড এই কথাগুলোই তুমিও যেদিন থেকে ডাক্তারি শুরু করবে তুমিও তোমার কলিগকে বলবে যে এসিজি দেখে এসটিটা যেন ঝুলে গেছে, এসটি ড্রপড, এসটি ঝুলে গেছে, ডিপ্রেসড। এখন এখানে একটা ব্যাপার আছে, আর তার সাথে কি টি ইনভার্সন। সো দেয়ারফর এসটি ডিপ্রেশন প্লাস মাইনাস টি ইনভার্সন। এইবারে এই যে এসটি ডিপ্রেশন অ্যান্ড টি ইনভার্সন, এই দুটো ঘটনা ক্যান বি নন ইস্কিমিক কারণে হতে পারে, আবার ইস্কিমিক কারণেও হতে পারে। ইসিজিতেও সেই একই ডিফারেন্সিয়ালস, কিউ ওয়েভেরও যেমন ডিফারেন্সিয়ালস আছে, ফিজিওলজিক্যাল, প্যাথোলজিক্যাল, এসটি ডিপ্রেশন, টি ইনভার্সনেরও there are বেশ কিছু নন ইস্কিমিক কারণ। এই নন ইস্কিমিক কারণগুলো হয়তো এসটি ডিপ্রেশন বা টি ইনভার্সন দিয়ে ডায়াগনোসিস করা হয় না, কিন্তু নন ইস্কিমিক কারণেও এসটি ডিপ্রেশন, টি ইনভার্সন হতে পারে। যেমন যদি ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয় সাইজে, তাহলে ইসিজিতে একটা এই জিনিসটা আসে। যেমন কিছু ড্রাগ ওভারডোজ বা ড্রাগ টক্সিসিটিতে আসে, যেমন বান্ডল ব্রাঞ্চ ব্লকে আসে। এইগুলোকে আবার যেমন নন স্পেসিফিক্যালি আসে, মানে কোনো কারণ নেই, কারণ ছাড়া। সো দেয়ারফোর looking at that ST depression and T inversion, a doctor tries to understand excuse me, a doctor only tries to understand যে এসটি ডিপ্রেশনটা আর টি ইনভার্সনটা কি ইস্কিমিক নাকি নন ইস্কিমিক। ইস্কিমিক কিনা বোঝার উপায় সেই একই। যদি নন ইস্কিমিক কারণে হয় তখন অনেক সময় দেখতে এই রকম হয়, এই যে ঝুললো কিন্তু এই তার মানে এই দেখতে এরকম হয়। ইস্কিমিক এসটি ডিপ্রেশন অনেক সময় দেখতে এরকম হয়, এইরকম হয়, ঠিক আছে। সো এইরকম হয়। সো এইটা হচ্ছে মোর এসটি ডিপ্রেশন ইস্কিমিক। হাউএভার এগুলো ফুল প্রুফ তফাৎ নয়, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই বহু বছর ধরে যিনি ইসিজি ইন্টারপ্রেট করেন তিনিও অনেক সময় রিপোর্ট করেন এরকম এসটি ডিপ্রেশন ইস্কিমিক অর নন ইস্কিমিক, প্লিজ কোরিলেট ক্লিনিক্যালি। ইসিজিও সবসময় ক্লিয়ারলি বলতে পারে না। হ্যাঁ বলো।
আর একটু পরে এসো, যা অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে 8:30 নাগাদ এসো। আচ্ছা, হলো। Therefore, ST depression and T inversion, ST depression and T inversion, and মোটামুটি এই ST ডিপ্রেশনের যে দুটো এই রকম কারণ, টি ইনভার্সনেরও মোরলেস একই রকম, নন ইস্কিমিক অ্যান্ড ইস্কিমিক। হলো। So this is ischemic heart disease and তার ECG changes, and যদি ইস্কিমিক চেঞ্জেসের জন্য এসটি ডিপ্রেশন হবে অ্যান্ড টি ইনভার্সন হবে, সেখানেও ডিস্ট্রিবিউশনটা কোথায় দেখতে পাবো? ইন দোজ লিডস উইচ করসপন্ড টু দ্য ইস্কিমিক ওয়াল। এই হয়ে গেল ইস্কিমিয়া। পড়ে রইল আর দুটো জিনিস, দ্যাট ইজ এটাও এক ধরনের অ্যারিথমিয়া, অলদো অ্যারিথমিয়া হলেও এরা একা খুব একটা সিগনিফিকেন্স নয়। বান্ডল ব্রাঞ্চ ব্লক, লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক, রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক। ফিজিক্সের মধ্যে ঢুকে লাভ নেই, ইসিজি দেখে কি করে ডায়াগনোসিস করব? কোনো এক সুপার জিনিয়াস মানুষ একটা নেমোনিক তৈরি করেছিলেন, সেই নেমোনিকটুকু শুধু মাথায় রাখা। অ্যাজ উই গো ফ্রম V1 টু V6, এই লোকটার এইটা হচ্ছে হার্টটা, দেখো প্রিকর্ডিয়ামে যখন লিডগুলো বসানো হচ্ছে চেস্টে, এই দিক থেকে এই দিকে যাচ্ছে, এই দিকটা হচ্ছে ধরো ক্লাভিকেলের দিকটা, অ্যান্ড মিড লাইন থেকে এইভাবে V6। সো দেয়ারফোর এইরকম ডিসপোজিশন। দুটো ওয়ার্ড মনে রাখা, রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক এর জন্য এই ওয়ার্ডটা MORROW। হলো? কি ব্যাপার? V1 টু V6, এই দিকে V6, এই দিকে V1। সো দেয়ারফোর ইসিজিতে এই ওয়ার্ডটাতে এই দিকে আছে W, এই দিকে আছে M। এই ওয়ার্ডটাতে এই দিকে আছে W, এই দিকে আছে M। V1 V2 এইগুলো কম্পেয়ার করলে এই দিকে আছে V5 V6, এই দিকে আছে V1 V2। রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লকে এমটা এই দিকে, তার মানে V1 V2-র দিকে। সো V1 V2-তে এসটি সেগমেন্টটা এম এর মতো দেখতে লাগে, V5 V6-এ এসটি সেগমেন্টটাকে ডাব্লিউর মতো দেখতে লাগে। সো এম প্যাটার্ন ইন এই দিকে এম ওয়ার্ডটা, সো V1 V2-তে এম প্যাটার্ন, এই দিকে ডাব্লিউ, মানে V5 V6-এ এসটি সেগমেন্ট দেখতে ডাব্লিউর মতো, বাট দ্য ডায়াগনস্টিক পয়েন্ট ইজ এম প্যাটার্নটা কোন দিকে। সো রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক RBBB ইজ ইকাল টু মরো। আবার নেমোনিকটা বোঝার চেষ্টা করো। এই দিকে এম, এই দিকে ডাব্লিউ, V1 V2 এরা এই দিকে, V5 V6 এই দিকে। দেয়ারফর V1 V2-তে এম প্যাটার্ন, এটাই প্রাইমারি, এটা দিয়েই ডায়াগনোসিস হয়। V5 V6-এ ডাব্লিউ, whereas LBBB is equal to William। এই দিকে এম, V5 V6-এর দিকে এম, এই দিকে ডাব্লিউ, V1 V2-র দিকে ডাব্লিউ। সো V1 V5 V6-এ এম প্যাটার্নের দেখতে লাগে, V1 V2-তে ডাব্লিউ প্যাটার্নের দেখতে লাগে। সো V5 V6-এ এম, V1 V2-তে ডাব্লিউ। এই হয়ে গেল লেফট বান্ডল অ্যান্ড রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক, লেফট বান্ডল অ্যান্ড রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক। নেক্সট আর হচ্ছে ট্যাকিকার্ডিয়া। কি করে? ইসিজি ওয়াইজ দু রকমের ট্যাকিকার্ডিয়া, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াস আর ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া।
সুপ্রাভেন্ট্রিকুলার আর ভেন্ট্রিকুলার মধ্যে তফাৎ করতে হবে কি দিয়ে, না কিউআরএস কমপ্লেক্সটা সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে একটু দেখতে ন্যারো বা নট ওয়াইড, whereas ventricular ট্যাকিকার্ডিয়াতে কিউআরএস কমপ্লেক্স দেখতে এই যে ওয়াইড, দেখতে অনেক বেশি চওড়া লাগে, সো ওয়াইড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া বলে। ফাইনালি যেটা নিয়ে দেখবে অনেক সময় হয়তো ওয়ার্ডে দারুণ আলোচনা, দারুণ তর্ক, যেটা ইসিজির লিস্ট ইম্পর্টেন্ট জিনিস, দ্যাট ইজ অ্যাক্সিস ডিভিয়েশন। এটার প্র্যাকটিক্যালি কোনো ক্লিনিক্যাল রেলিভেন্স নেই, and therefore I refuse to comment anything on axis deviation. যেটুকু তোমার মনে আফসোস রয়ে গেল সেটা থাকুক, ভিডিওতে তুমি পাবে না। তবে ফেসবুকের গ্রুপে ঠিক সময় আমি একটু অ্যাক্সিস ডিভিয়েশন সম্বন্ধে যা বলার বলে দেব। দিস ইজ অ্যাবাউট ইসিজি। থ্যাংক ইউ।